ভাইপো আর ভাইপোর কিছু ক্লোজ আইএস অফিসার আছে, ওরা ক্যামাক স্ট্রিটে বসে লিস্ট বানিয়েছে। কোনো লাভ হবে না, নজরদারি কঠিন থাকবে, ইলেকশন কমিশনেরও থাকবে, আমাদেরও থাকবে। যারা এসআইআর হবে না বলেছিল ওদেরকে প্রশ্ন করুন। আমরা বলেছিলাম এসআইআর আগেও হয়েছে, এখনো হবে। এসআইআর হচ্ছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। যারা ভারতীয় নয় তারা কেন ভারতে ভোট দেবে? এই তালিকায় কোনো ভারতীয়দের চিন্তা নেই, বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদেরও কোনো চিন্তা নেই, বিহার, ইউপি, ঝাড়খণ্ডের ভারতীয় লোকেদেরও কোনো চিন্তা নেই, কোথাও চিন্তা নেই। কোনো ভারতীয়দের এতটুকু চিন্তা নেই, সে যে দল করুন না কেন। এমন কি ভারতীয় মুসলমানদেরও কোনো চিন্তা নেই। ধীরে 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 ওপারের বাংলা, পূর্ববঙ্গ আর এদিকের পশ্চিমবঙ্গ, হিন্দুদের সংখ্যা কমছে এবং তার ফলে হিন্দুরা নিজেদের ধর্ম পালন এবং যে হাজার হাজার বছরের পরম্পরা রয়েছে, অর্থাৎ মাথায় সিঁদুর লাগানো, তিলক লাগানো, শিখা রাখা, ধুতি পরা, মহিলাদের, বিবাহিত মহিলাদের শাখা পলা, অথবা হিন্দুদের তুলসী মালা বা আচার মালা, বাড়িতে তুলসী মঞ্চ রাখা, গীতা পড়া, শাঁখ বাজানো, দীপদান করা, একাদশী, পূর্ণিমা ইত্যাদি পালন করা, এই জায়গাতেও কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছে। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়, তখন একটা বাঙালি ভাষী খণ্ড পূর্ব পাকিস্তানে চলে যায়। তখন অর্থাৎ আজকের বাংলাদেশ, সেদিন ওখানে 33% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 7% হয়ে গেছে। স্বাধীনতার পরে প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিলেন 85%। 21 সালে জনগণনা যখন শেষ হবে, মিলিয়ে নেবেন, আমরা 65-তে চলে এসেছি। হিন্দু সংখ্যা কমলে হিন্দু ধর্মের কারণ, হিন্দু সংস্কৃতি বা বাঙালি ঐতিহ্য, এই সব কিছু কিন্তু ধীরে ধীরে বিপন্ন হবে। তাই আমি আমার রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক, সনাতন ধর্মী বিশ্বাসীদের কাছে আবেদন করব, ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকুন। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे तो सेक रहेंगे। কেউ বলবে আপনি হিন্দি স্পিকিং, আপনি বাঙালি স্পিকিং, কিন্তু কোনোদিন বলবে না আপনি উর্দু স্পিকিং, আপনি বাঙালি স্পিকিং। হিন্দু হিন্দু ভাই ভাই। তাই এই যে চক্কর আছে আমাদেরকে দুর্বল করা, হিন্দু ভাই ভাই, হিন্দুরা এই জেলাতে দুটো ঘটনা স্মরণ করিয়ে দিয়ে শেষ করব। একটি তেলেনিপাড়ার ঘটনা, আপনারা ভুলে যাননি তো আমার হিন্দু জনতা, ভুলে যাননি তো রিসরাতে রামনবমীতে পাথর ছোড়ার ঘটনা। আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে কলকাতা হাইকোর্টে গিয়ে এনআইএ করিয়েছিলাম রিসরার ঘটনাতে, কারণ রাম নাম বলতে গিয়ে পাথর খেতে হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন অনেকে। পুরসুড়ার এমএলএ বিমান ঘোষের মাথা থেকে অঝরঝরে রক্ত বেরিয়েছিল, আপনারা জানেন। তাই আমরা চাই না, আমরা তো অন্য ধর্মের ধর্ম পালনে আঘাত করি না, এটা তো স্বামী বিবেকানন্দ শিখিয়েছে, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু আমাদের ধর্ম পালন করতে গেলে ঘটোত্তোলনের শোভাযাত্রাই হোক, বিসর্জনের শোভাযাত্রাই হোক, রামনবমীর শোভাযাত্রাই হোক, কাঁধে বাঁক নিয়ে জল ভরে তারকেশ্বর ধামে যাওয়ার পথেই হোক,
আমরা কেন আক্রান্ত হব? এই আক্রান্ত যদি না হতে হয়, সমগ্র হিন্দু সমাজকে ভাষার ভিত্তিতে, জাতের ভিত্তিতে, আলাদা আলাদা মত পথের ভিত্তিতে, রাজনীতির ভিত্তিতে বিভক্ত না হওয়ার আবেদন জানিয়ে জগদ্ধাত্রী পুজো এবারে অত্যন্ত সুখকর হোক, মধুময় হোক, জগৎজননী মা জগদ্ধাত্রীর কাছে এই প্রার্থনা করব। আপনারা যখন অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবেন মায়ের কাছে, নিজের পরিবারের যেমন সুখ সমৃদ্ধি, শান্তি, সুরক্ষা প্রার্থনা করবেন, আপনারা সাথে সাথে পশ্চিম বাংলার প্রত্যেকটি বোন এবং কন্যার জন্য প্রার্থনা করবেন। এই রাজ্যে কোন বোন এবং কন্যা সুরক্ষিত নয়। সে আর্থিকরের অবহেলা হতে পারে, দুর্গাপুর মেডিকেল কলেজ আইপিসিটির সেকেন্ড ইয়ারের ছাত্রী হতে পারে। কোন কন্যা বা বোন আমাদের রাজ্যে সুরক্ষিত নয়। মা জগৎজননী, তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন আমার মাটি, আমার দেশ, ধর্ষকদের করব শেষ। জগদ্ধাত্রী পুজোর অভিনন্দন জানিয়ে অনেক দূরে যাব, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, তাই অনেকক্ষণ সময় আপনাদের কাটাতে পারলাম না। আমি আপনাদের আন্তরিকতায়, উষ্ণতায় এবং মাতৃমূর্তি দর্শন করে একজন হিন্দু হিসেবে অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। আগামী দিনে চলার পথে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে মায়ের প্রতি আমার অর্ঘ্য। বাসন্তী উপযোগীতে সর্বশত্রু বিনাশিনী রূপম দেহি, জয়ম দেহি, যশো দেহি, বিশ্বজয়ী। মা আমাদের শক্তি দেন যাতে আমরা ভালো কাজ করতে পারি, মানুষের কল্যাণ করতে পারি। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।